এই জাপান এক বড় অতি বিস্ময়কর দেশ। এই দেশের মানুষজন থেকে পশু পাখি সবাই তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাবে ভদ্রতা আর মনুষ্যত্ব আসলেই কতটা মূল্যবান। এখানে মানুষ, পশু পাখি, প্রকৃতি, টেকনোলজি সব একসাথে বসবাস করে, কোনো দ্বন্দ্ব ছাড়া, দ্বিধা ছাড়া। তো গাইজ আমরা ফাইনালি সেই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে বিখ্যাত জায়গা জাপানের, হ্যাঁ মোচি মোচিতে চলে এসেছি। এখানে সেই আর কি ভিড় দেখো ওখানটায়, হবেই স্বাভাবিক, ওয়ার্ল্ড वाइड फेमस। यहाँ पर अलग सा बस लग रहा है इसके लिए। गाइस সেই ফেমাস মোচি মোচি শপ। এত ভিড় সামলানোর জন্য আবার গাইডও রেখে দিয়েছে। তো গাইস মোচি মোচির কর্মচারীদের সাথে ভিডিও করতে হলে, ওদের সাথে একটা ভিডিও বানাতে হলে আমাদেরকে 1000 টাকা করে দিতে হবে। আম্বা যাবে না, আমি আর শাশ্বত 2000 টাকা দিয়ে দুটো টিকিট কাটছি। দেখো গাইস কি ভিড়, এই যে মোচি মোচি। বলছে মোচি মোচির কিউ, মানে হচ্ছে মোচি মোচির লাইন ওইদিকে ওইদিকে। তো গাইজ এখানে আপাতত মোটামুটি 3 থেকে 400 জন মানুষ এই সময়টা এখন রয়েছে, এত সকালবেলা, ঠিক আছে তো। আর এরা মাথা পিছু 1000 টাকা করে নিচ্ছে, তাহলে ভাবো এদের ইনকাম সারাদিনে কত। গাইজ ফাইনালি সেই সময় চলে এসেছে, আমরা মোচি মোচিতে মোচি মোচি আমরা এই মোচি মোচিতে ইই করবো একসাথে। গাইজ আমি সেই প্রথম হাই আরিগাতো গোজাইমাসু। হাই গাইজ আই এম সো হ্যাপি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, এটা পুরো পৃথিবীতে বিখ্যাত সেই জায়গায় যে আমি এই কাজটা করলাম। অ্যান্ড আই এম দ্য ফার্স্ট বাঙালি, আমি প্রথম বাঙালি যে এই পৃথিবী বিখ্যাত জায়গায় এসে মোচি মোচিতে এসে ভিডিও করলাম। তো গাইজ আমরা ওই মোচি মোচি সব থেকে সরাসরি চলে এসেছি নারা পার্কে, যেখানে হরিণ দেখা যায়। এখন আমরা বাস ধরবো এখান থেকে, তারপর আবার সরাসরি যাবো। তো গাইজ আমরা এখন নারা পার্কে হরিণ দেখতে যাচ্ছি। আর দেখো রাস্তায় এত স্নোফল হচ্ছে, যা কমেও গেল না, না আবার বেড়েছে। কিভাবে স্নোফল হচ্ছে, কি ঠান্ডা, আমি সেরকম কিছু পরে আসিনি, কারণ এখানে সেরকম একটা ঠান্ডা পড়ার কথা ছিল না। তো গাইস ফাইনালি চলে এসেছি নারা পার্কে, যেখান থেকে পুরো গোটা জাপান ভদ্রতা শিখেছে। গাইস জাপানের এখন এমন একটা পার্কে রয়েছি যেখানে বন্য প্রাণী আর মানুষ এক জায়গায় ঘুরে বেড়ায়। আর এখানে ঘুরে বেড়ায় হচ্ছে হরিণ, কোনো রকম ভয় ছাড়া, মানুষ দেখলে ভয় পায় না, উল্টে ওই দেখো আমার পেছনে মানুষের সাথে গল্প করছে, ওই দেখো দেখেছো। আর জাপানিজরা জানো তো এইসব, এই যে হরিণগুলো, জাপানিজরা এইসব হরিণের থেকে তোমার ইয়ে শিখেছে, এই যে এরকমভাবে প্রণাম করে, এটা হরিণের থেকে শিখেছে। কোনো কিছু খাওয়ালে এরা এরকম করে, আমার কাছে খাবার নেই। গাইস দেখো, 1 ফোঁটা যদি ভয় ডর থাকে, মানুষের কাছে গিয়ে কিভাবে খাবার খুঁজছে, কি অবস্থা। এদিকে আর একজন আরিগাতো গোজাইমাস, খাবার দাও, নেই খাবার, আর করবে না আরিগাতো। ইটস কামিং। আচ্ছা তার মুখ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, तू चाट ले, यू चाट ले। नहीं खाएगा तो नहीं खिलाएगा। তো
গাইজ আমার মনে হচ্ছে আমি যতক্ষণ না খাবার দেবো এরা ততক্ষণ আমার কাছে আসবে না। আসলো না দেখলে, তাহলে আমাকে খাবার নিতে হবে, কিছু একটা কিনতে হবে, কিনে তারপরে এদের খাওয়াতে হবে, নাহলে আমার কাছে আর আসবে না। আর আমার ছবি তোলাও হয়ে গেল। ওই কে তাড়াচ্ছে কেন ওগুলো? তো গাইজ সত্যি কথা বলতে আমার একটা স্বপ্ন ছিল জাপানে আসার আগে থেকেও, যে আমি এরকম নাড়া পার্কে আসবো। তো আমি যখন 5-6-এ পড়ি তখন আমি একটা ম্যাগাজিনে এই নাড়ার গল্প পড়েছিলাম, এবং তখন থেকে জানতে পারি যে জাপানের এই জায়গাটায় এরকম বন্য পশু হরিণ এরা একসাথে এক জায়গায় বাস করে। এবং ওখান থেকে আমি জানতে পারি যে জাপানিজরা নাকি এদের থেকে এই ভদ্রতা শিখেছে। কেউ কোনো রকম হেল্প করলে বা কাউকে থ্যাংক ইউ জানাতে হলে এরকমভাবে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে থ্যাংক ইউ জানাতে হয়, যেটা এই হরিণরা করে। দেখো চিল্লাচ্ছে। কি হয়েছে তোর? গাই শাশ্বত খাইয়ে দিচ্ছে হরিণদেরকে। আমি আর কিপটমো করবো না, আমারও ইচ্ছা করছে হরিণদেরকে একটু কিছু খাওয়াই। তাহলে ये देख, थोड़ा तू झुक जा ठीक से। हाँ पूछना शाश्वत सरक फ्रेम से सरक। তো গাইজ আমাদের এই পার্কে হরিণ দেখা হয়ে গেল। এবার একটা এখানে কাবাব রোল খাচ্ছি। এরপর না এই পাশে এখানে একটা জাপানিজ মন্দির রয়েছে, সেখানে যাচ্ছি। দেখো আমাদের দেশে রাস্তায় যেমন গোবর পড়ে থাকে, এখানে ছাগলের নাদি পড়ে আছে, ছাগল না সরি হরিণের লাদি পড়ে আছে। তো গাইজ নাড়ার হরিণ পার্ক থেকে আমরা এই মন্দিরে চলে এসেছি। এটা একটা বিরাট বড় বুদ্ধ মন্দির, কিন্তু এখানেও না চারিদিকে হরিণ রয়েছে। দেখো মন্দিরের চারপাশে, ওই দেখো দেখো আসলে এগুলো কিছুই না, ছাগলের মতো সব। এই দেখো রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দেখো গাইস আমরা এই মন্দিরে এসেছি, আর এই হরিণগুলো, আমাদের এখানে তো ঠান্ডা পড়েছে, হরিণগুলো ওই ঠান্ডার মধ্যে এসে রোদ পোহাচ্ছে। কত শান্ত। আমি ডিস্টার্ব করছি এদেরকে আরো। তো গাইজ আমি জানি না, আজকে আমার তো ক্যামেরায় ধরা পড়লো না, কিন্তু নাকি এখানে হরিণরা খুব হিংস্র হয় মাঝে মাঝে। ওদেরকে নাকি অনেক সময় খাবার দিতে দিতে, ধরো তুমি ওদের দলের 1-2জনকে খাবার দিলে, ওই দেখো দেখেছো 1-2জনকে নাকি খাবার দিলে, তারপরে আরেকজনকে দিলে না, তখন নাকি ওগুলো রেগে গিয়ে গুঁতোতে আসে। গাইজ আমরা তো ছাগলকে কুরকুর কুরকুর করে ডাকি, আর ওগুলো কাছে চলে আসে। চলো দেখি তো হরিণগুলো আসে কিনা। আসলো না দেখলে গাইজ, ভালো না হরিণ, ভালো না, অ্যাটিটিউড খুব। তো গাইজ আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কালকের আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই।